চারিদিকে শুধু জামাত আর জামাত। আজকে একটু বাইরে গেছিলাম, বুঝছেন। জামাত ইসলামের যারা কর্মী আছে তারা কিন্তু একদিক দিয়ে খুব এক্সপার্ট। তারা যেটা বলবে সেটাই সঠিক। সালিশ মানি তালগাছ আমার। বিএনপিরও কিছু ব্যর্থতা আছে। বিএনপির ব্যর্থতার জন্যই তো চারিদিকে শুধু জামাত আর জামাত করতেছে মানুষ। সত্য কথা বলতে আমি মানে একটু ভয় পাবো না। যেটা সত্য সেটা বলতেই হবে। আমি আপাতমস্তক একজন বিএনপির কর্মী। আমি এলাকাতে আছি, আমি বিএনপির জন্য কাজ করতেছি। কিন্তু জামাত ইসলামকে নিয়ে মানুষ যেভাবে কথা বলতেছে, বিশেষ করে ফেসবুকে, ইউটিউবে, যেখানে যাবেন সেখানেই জামাত। যতগুলা ভোটের আয়োজন, যত বড় বড় ইউটিউব চ্যানেল করছে, সবখানে জামাতের বিজয়। যারা বিএনপির অ্যাক্টিভিট অনলাইন, সেখানেও জামাতের বিজয়। এরা কিন্তু খুব অ্যাক্টিভ। জামাত ইসলাম এইগুলা নিয়ে ব্যস্ত আছে যে মানুষের কাছে ভালো হওয়া যায় কিভাবে কিভাবে মানে জামাত ইসলামের জনপ্রিয়তা বাড়ানো যায়। আর বিএনপি যারা, ওরা মনে করতেছে কাজ শেষ হয়ে গেছে। আমি অবাক হই যে বিএনপির কিছু কিছু প্রোগ্রামে বিএনপির কর্মীরা আসে না। আমার এই যে আসনের সন্তান, আমি এখানের যে এমপি ক্যান্ডিডেট, তার খুব ঘনিষ্ঠ আমি। তো তিনি কৃষক দলের কিছু প্রোগ্রাম করতেছে, আমি দেখি কিছু কিছু জায়গাতে প্রচুর লোক, কিছু কিছু জায়গাতে লোকই নেই। তো আমি ওই দিন বললাম যে আমরা যারা বিএনপির কর্মী আছি, আমরা মনে করতেছি আমাদের কাজ শেষ, হাসিনা তো পালাই গেছে, আমাদের কাজ শেষ, এখন একটা নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। হ্যাঁ, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে, এটা বাস্তব। কিন্তু রাজনীতি তো 2 দিনের জন্য না। 9 সালেও আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল, 1 সালেও বিএনপি ক্ষমতায় আসছিল, থাকতে পারে নাই। কিন্তু রাজনীতি কিন্তু শর্ট টাইমের জন্য না। আপনি চিন্তা ভাবনা করতেছেন এবার নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, সামনেবার কে আসবে বলেন? আপনি যদি চিন্তা করেন যে 5 বছর, বাংলাদেশের আয়ুকাল তো আর 5 বছর হবে না, অনেক দিন। সেভাবে রাজনীতি করতে হলে তো আপনাকে লং টার্মে একটা প্রস্তুতি নিতে হবে। বিএনপির ভিতর সেই জিনিসটা নাই। এটা বিএনপির অনেক বড় ব্যর্থতা আমি মনে করি। তারা এটা নিয়ে বসে আছে যে এবার নির্বাচন হলে 151টা আসন বিএনপির জন্য কোনো ব্যাপার না। কিন্তু এই 151টা আসনই তো শেষ না। আপনাকে জনগণের জন্য কাজ করতে হলে, বাংলাদেশের দীর্ঘ সময় ধরে রাজনীতি করতে হলে অবশ্যই জনগণ কি চায় সেটা দেখতে হবে আপনাকে। জামাত ইসলাম কিন্তু লং টার্মে আছে। যখন আমি বলি যে বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, এটা ইন্ডিয়া চাইবে না, পশ্চিমারাও চাইবে না, কখনো হতেও দিবে না। এটা কিন্তু বলি যখন, ওরা তখন বলে যে আমরা জানি এত সহজেই ইসলাম প্রতিষ্ঠা হবে না। আমাদের চিন্তা ধারণা লং টার্মের, দীর্ঘ। অনেকে তো বলে ফেলতেছে যে বাংলাদেশের যে জামাত ইসলাম, চারিদিকে যে পরিমাণ জামাত ইসলাম বলতেছে, অনেকে তো বলেই ফেলতেছে আফগানিস্তান হয়ে যাচ্ছে বাংলাদেশ। এটাই কিন্তু আমাদের জন্য ভয়ের। মাহফিলে যান, যেখানে যান, সেখানে সবাই বলতেছে যে ইসলামের কথা, মানে দিন শেষে ইঙ্গিত দিয়ে জামাত ইসলামকে বলতেছে। এটা কিন্তু রিক্সের ভাই, এটা বুঝতেছেন না। ওই যে অনেকে আবেগী হয়ে কালো পতাকা নিয়ে যাচ্ছি, এই কালো পতাকার অর্থই আমরা জানি না যে কালো পতাকা এটা কি জন্য নিচ্ছি, এটা কিসের প্রতীক, এটা আমরা অনেকে জানি না। তো চারদিকে জামাত ইসলাম, এটা 100% মানতে হবে আপনাকে। জামাত ইসলামের একটা মানে গুণগান হইতেছে ফেসবুকে, ইউটিউবে, সব জায়গাতে। কিন্তু প্রত্যন্ত এলাকাতে যাচ্ছি, ওইখানে মানুষ অতটা জামাত ইসলামের প্রতি এখনো ঝুঁকে নাই। 100% জামাত ইসলাম অনলাইন দখল করতে পারছে। বর্তমানে অনলাইন দখল করে রাখছে জামাত ইসলাম আর আওয়ামী লীগ। বিএনপি কিন্তু অনেক পিছিয়ে গেছে অনলাইন থেকে। বিএনপি অনলাইন থেকে অফলাইনে চলে আসছে, অফলাইনে কিছু কাজ করতেছে তারা। যাই হোক, এটা আর খুলে বললাম না। এখান থেকে ফিরে আসতে হবে, অনলাইনে আসতে হবে, অনলাইনে যুদ্ধ করে টিকে থাকতে হবে। এতদিন বিএনপির জন্য ভোট হলে বিএনপি ফার্স্ট হয়েছে যে কোনো জায়গাতে, এখন কেন হইতে পারতেছে না? কারণ বিএনপি এখন মনে করতেছে তাদের কাজ শেষ হয় নাই ভাই, অনেক কাজ বাকি আছে। রাজনীতিতে অল্প সময় বলে কোনো কথা নাই, আপনাকে দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করতে হবে। যদি আপনি এখানে ফেল করেন, তাহলে বাংলাদেশের জনগণ আপনাকে প্রত্যাখ্যান করবে 100%। ধন্যবাদ।